আচ্ছা বন্ধুরা, দেখুন তো আপনারা কি চেনেন এই মাছটা কি? বলতে পারবেন এই মাছটার নাম কি? আমি একটুখানি হিন্টস দিচ্ছি। ৩ অক্ষরের নাম এই মাছটার, ভীষণ টেস্টি। এবং যদি এটার সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করে খাওয়া যায় তাহলে মাঝখানের ওই শিরের কাঁটাটা ছাড়া অন্য কোনো কাঁটা তেমন আমাদের জিভে আটকায় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, এগুলোর নাম পাবদা মাছ। তো আজকে বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে, কাতলা মাছও এনেছে, তার মধ্যে 4খানা এরকম মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে এসেছে। এই পাবদা মাছগুলো দেখেই তো আমি ভাবছি যে আজকে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে লবণ তারপরে হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। একটু মাখিয়ে বেশিক্ষণ ফেলে রেখে দেবো যাতে করে মাছ থেকে এক্সেস জলটা বেরিয়ে যায়। যতটা জল বেরিয়ে যাবে তত মাছগুলো বেশি টেস্টি হয়, যার জন্য মাছেতে নুন হলুদ মাখানোর রেওয়াজটা আছে। এরপর গ্যাসেতে কড়া চাপিয়ে তাতে খুব অল্প পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দেবো। আপনারা জানেন আমাদের এখন তেল ছাড়া রান্না চলছে। তো আজকে এই পাবদা মাছের তেল ঝাল যেটা করব বলছি, এটাও কিন্তু তেল ছাড়াই করব। শুধু কাঁচা মাছটা মানে সেদ্ধ মাছটা আমরা খেতে ঠিকঠাক পারছি না বলে হালকা করে ফ্রাই করে নিয়েছি। তার জন্য অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখছি। বেশিক্ষণ ভাজবো না এবং তেলটাকে খুব ঝেড়ে তারপরে পাত্রের মধ্যে তুলবো। এই মাছগুলো দেখছেন তো কীরকম একটু প্যাক প্যাক করছে, মানে ল্যাটপ্যাট করছে। অন্যান্য মাছের পিসগুলো যেরকম শক্ত ফক্ত থাকে, মাছগুলো অতটা শক্ত নয়, একটু নরম টাইপের মাছ, তাই আমার ভাজতেও একটু অসুবিধেই লাগছে। একটু বেশ ব্রাউন করেই আমি ভেজে নিলাম। এবার তেলটা টোটালি আমি বাদ দিয়ে রান্না করব। দেখুন মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটুও ভাঙেনি। অ্যাকচুয়ালি মাছের কোয়ালিটিটা আজকে খুব ভালো ছিল। খুব পুরনো মাছ না, মাছটা যে এনেছে মাছটা খুব সুন্দর মাছ, একদম টাটকা ফ্রেশ মাছ। ভাবছি যে টেস্টও এর খুব সুন্দরই হবে। এই দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখছো মাছগুলো দেখতে কত অ্যাট্রাকটিভ লাগছে। এবার একটা মশলা করব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে। সর্ষে বাটা যেহেতু আমাদের খাওয়া বারণ, তাই ওইটা আমি দেবো না। এগুলোকেই মিক্স করে একটা মশলা তৈরি করব। এই দেখো কড়াতে কোনো তেল নেই, কড়াটা চাপিয়েছি, কড়াটা গরম হয়ে যেতে ওই আর্ধেক মতো পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে একটু পেস্ট করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট। তারপরে যেই একটু ফুটে উঠেছে এর মধ্যে প্রথমে প্রয়োজনীয় লবণ যতটা লাগে তার থেকে একটু কম দিলাম, আর দিলাম হলুদ। লঙ্কা গুঁড়োও দেওয়া যাবে না, ওটাও চলে না আমাদের। এরপর মাছগুলো কিন্তু একে একে আমি ওই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তবে মাছগুলো কষানোর সময় খুব খেয়াল রাখতে হবে মাছটা তো খুব নরম, যাতে না ভেঙে যায়। কেননা গোটা গোটা পাবদা মাছের মজাটাই আলাদা। ভাত দিয়ে গরম ভাতে পাবদা মাছ গোটা গোটা খাওয়ার একটা আলাদা আমেজ আসে, একটা আলাদা ইন্টারেস্ট আসে। আমি সেই রকমই রাখার চেষ্টা করছি, মাছগুলো যাতে না ভেঙে যায় সেই দিকে লক্ষ্য করছি। একটা সাইড হয়ে যেতে মাছগুলোকে আমি উল্টে দিলাম। সব মাছগুলো উল্টানো গেল না, যাকে এবার এই কাঁচা লঙ্কা এক্সট্রা আরও 2খানা নিয়ে তাকে কাঁচি করে কেটে ওই মাছের ঝালটার ওপর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে এবং বন্ধুরা বিশ্বাস করবে না, খুব সুন্দর কিন্তু গন্ধও আসছে। তেল নাই বা দিলাম, সব সময় যে তেল দিলেই খাবারটা খেতে টেস্টি হবে সেটা কিন্তু নয়। আমাদের ধারণা ভুল ছিল, আমারও এরকম ধারণা ছিল। তো এখন তো আমরা তেল ছাড়া রান্না খাচ্ছি, তাতে করে দেখছি যে না, তেল ছাড়া রান্নাটাই বেশি ভালো লাগছে। তোমরা হয়তো বলবে আমি যেহেতু এখন মানে আমাদের খেতে হচ্ছে তাই বলছি, না বন্ধুরা তোমরাও একবার দেখো ট্রাই করে, তেল ছাড়া রান্না সত্যি খেতে ভালো হয়। আর একটা কথা বলি বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
আর লাইক শেয়ার তো অবশ্যই করো আমার ভিডিওর, আর কমেন্ট সেকশানে জানিও আমার রান্নাবান্নাগুলো তোমাদের কীরকম লাগছে। দেখছো পাবদা মাছের তেল ঝালটা দেখো, একদম দেখতে এ গ্রেড হয়েছে, আমি সুপার এ গ্রেড দিয়ে দিয়েছি। ব্যাস, এবার চলে এসেছে খাবার টেবিলে। আমার তো প্রাণ আনচান আনচান করছে কখন আমি সব থেকে বড় সাইজের মাছটা খাবো। সেটা আমি মোটামুটি আইডিয়া করে বেছে রেখেও দিয়েছি এবং সেটা ভাতের মধ্যে নিয়েও নিয়েছি। দেখো একটু গ্রেভিও নিচ্ছি, খুব সুন্দর গন্ধ আসছে বিশ্বাস করো। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর গন্ধটা দেখছো? মাছটা দেখো, মাছটা আমি ছাড়িয়েছি এবং খাচ্ছি। ভীষণ টেস্টি মাছ, ভীষণ টেস্টি মাছ। তোমরা এরকম করে অবশ্যই খেও বন্ধুরা। তোমাদেরকে আমি বলছি, সাজেশন দিচ্ছি, অবশ্যই গরম ভাতে এইরকমভাবে তেল ছাড়া পাবদা মাছের তেল ঝাল করে খাও। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।